একটু ভাবুন, আপনি এখন যে পৃথিবীটা দেখছেন, এই ঘর, এই মানুষ, এই শরীর, এগুলো কি সত্যিই চিরস্থায়ী? উপনিষদ আমাদের বলে, যা কখনোই পরম সত্য হতে পারে না। আমরা সারাদিন যেটাকে বাস্তব মনে করি, আসলে তা ঠিক স্বপ্ন ভেঙে যায়। তেমনি জ্ঞান জাগ্রত হলে এই জগতের মায়াও ভেঙে যায়। তাহলে প্রশ্ন হলো, যদি সবকিছুই মায়াতে, সত্যটা কোথায়? সেই সত্যকে জানার পথটাই আমরা একসাথে খুঁজে দেখব। বন্ধুরা, একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো, গত রাতে যে স্বপ্নটা দেখেছিলে তখন কি মনে হয়েছিল সেটা মিথ্যা? না, তখন তো সেই ছিল তোমার সম্পূর্ণ বাস্তবতা। ঠিক তেমনি এই জাগ্রত পৃথিবীও এক ধরনের স্বপ্নের মতো। উপনিষদ বলে, আমরা যা দেখছি, শুনছি, সবই পরিবর্তনশীল, সবই ক্ষণস্থায়ী, কিন্তু তোমার ভেতরে যে চিরন্তন সচেতনতা, সেটাই সত্য। সেই সত্যকে জানলেই মানুষ মুক্তি পায়। বন্ধুরা, যদি এই পৃথিবীর পরিবর্তনশীল হয়, তাহলে প্রশ্ন উঠবে, সত্য কোথায়? বেদান্ত বলে, সত্য বাইরে নয়, সত্য তোমার নিজের ভিতরেই। যে চেতনা দিয়ে তুমি পৃথিবীকে দেখছো, সেই চেতনা কখনো বদলায় না। দেহ বদলায়, বয়স বদলায়, চিন্তা বদলায়, কিন্তু যে আমি দেখছি, সেই সাক্ষী চেতনা চিরন্তন। আর সেই চেতনার উপলব্ধিই হলো জীবনের সবচেয়ে বড় জাগরণ। যদি সত্য আমাদের ভেতরেই থাকে, তাহলে আমরা তা দেখতে পাই না কেন? কারণ আমাদের মন সব সময় বাইরে ছুটে বেড়ায়, টাকা, নাম, সম্মান, সাফল্য, এই সব কিছুর পিছনে। বেদান্ত বলে, যখন মন একটু থামে, একটু শান্ত হয়, তখনই আমরা অনুভব করতে শুরু করি সেই অন্তরের সত্যকে। তাই জীবনের আসল সাধনা হলো বাইরের দুনিয়াকে জেতা নয়, নিজের মনকে জানা। একটা সহজ উদাহরণ দিই। সিনেমা হলে যখন তুমি ছবি দেখো, পর্দায় কত রকম দৃশ্য বদলায়, হাসি, কান্না, যুদ্ধ, আনন্দ। কিন্তু পর্দাটা কি কখনো বদলায় না? পর্দা সবসময় একই থাকে। ঠিক তেমনি এই পৃথিবীর সব ঘটনা বদলাচ্ছে, কিন্তু তোমার ভেতরের সেই চিরন্তন চেতনা সব কিছুর সাক্ষী হয়ে আছে। যেদিন তুমি সেই চেতনাকে চিনবে, সেদিনই বুঝবে সত্য আসলে সবসময় তোমার সাথেই ছিল। তাই বেদান্ত আমাদের শেখায়, যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরো না। এই পৃথিবী আসবে যাবে, সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু তোমার ভেতরের সেই চিরন্তন আত্মা কখনো নষ্ট হয় না। শ্রীমদ্ ভগবদ গীতা বলে, আত্মা জন্মায় না, আত্মা মরে না, সে চিরন্তন অবিনশ্বর। যে মানুষ এই সত্য উপলব্ধি করে, সে ভয় থেকে মুক্ত হয় এবং সত্যিকারের শান্তি পায়।